নমস্কার বন্ধুরা, আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করি। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। আপনার কাছে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিছু জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। চলুন তাহলে বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক রহস্যময় পুরাণ কাহিনী, রাহু ও কেতুর জন্মকথা। এরা কারা? কেন সূর্য চন্দ্রকে এরা গ্রাস করে ফেলে? জ্যোতিষশাস্ত্রে এদের প্রভাবই বা কী? চলুন জেনে নেওয়া যাক। পুরাণ কাহিনী অনুসারে সমুদ্র মন্থন থেকেই রাহু ও কেতুর জন্ম হয়। অনেক যুগ আগে দেবতা ও অসুরেরা একত্রে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিল। সমুদ্র মন্থনে উঠে আসে নানা রত্ন, দেব অস্ত্র, লক্ষ্মী দেবী, ঐরাবত হাতি, পারিজাত বৃক্ষ, এমনকি হলাহল বিষও, যা মহাদেব পান করেন, এবং সর্বশেষে উঠে আসে সেই অমৃত। দেবতা ও অসুরেরা তা ভাগ করতে চাইলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী সকলকে বোঝান যে দেবতারা সর্বপ্রথম অমৃত পান করতে পারবে, তারপরে অসুরেরা তা পান করবে। অসুরদের একজন, তার নাম সরভানু, সে ছদ্মবেশে দেবতাদের আসনে বসে এবং অমৃত পান করে। সূর্য ও চন্দ্র এই প্রতারণা দেখে ফেলে এবং ভগবান বিষ্ণুকে জানায়। মুহূর্তের মধ্যেই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ছুঁড়ে সরভানুর মাথা কেটে ফেলে। কিন্তু যেহেতু সরভানু ইতিমধ্যে অমৃত পান করে ফেলেছিল, তাই তার মাথা মৃত্যুহীন রাহু রূপে রইল এবং শরীর হয়ে গেল অমর। সূর্য ও চন্দ্র যেহেতু রাহুর প্রতারণা প্রকাশ করেছিল, তাই রাহু তাদের প্রতি ছিল শত্রু। যখন সূর্য বা চন্দ্র আকাশে আসে, তখন রাহু তাদের গ্রাস করতে উদ্যত হয়। তাই আমরা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখি। জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুকে নিয়ে কি বলা হয়েছে বাস্তবে রাহু আর কেতু কোনো গ্রহ নয়, এরা ছায়া গ্রহ। এরা হলো সেই বিন্দু যেখানে চন্দ্রের কক্ষপথ সূর্যের কক্ষপথকে ছেদ করে। জন্মকুণ্ডলিতে রাহু ও কেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। রাহু কি প্রভাব ফেলে মানুষের জীবনে? রাহু মানুষের জীবনে মোহ, মায়া, ভোগ, আকাঙ্ক্ষা, বিদেশ ভ্রমণ, হঠাৎ উত্থান বা পতন, এই সমস্ত প্রভাব মানুষের জীবনে নিয়ে আসে রাহু। আর কেতু তার সম্পূর্ণ বিপরীত প্রভাব ফেলে মানুষের জীবনে। কেতু মানুষের জীবনে আধ্যাত্মিকতা, ত্যাগ, মুক্তি, বৈরাগ্য, পূর্বজন্মের কর্মফল, এই সমস্ত প্রভাব ফেলে। এর থেকে যা বোঝা যায় তা হলো জীবনে রাহু আমাদের প্রলোভনের দিকে টেনে নেয়, কিন্তু কেতু শেখায় সব ভোগ লালসার শেষে মুক্তির আসল পথ। তাই বলা হয় রাহু আমাদের বেঁধে রাখে, কিন্তু কেতু আমাদের মুক্তির পথে ঠেলে দেয়, বা কেতু আমাদের মুক্তির পথে ঠেলে দেয়। বন্ধুরা, এই ছিল রাহু ও কেতুর রহস্যময় কাহিনী। এছাড়া পুরাণ শাস্ত্রে আরো অনেক বিস্তারে রাহু কেতুকে নিয়ে আলোচনা করা আছে, কিন্তু আমি আমার এই ভিডিওতে সংক্ষেপে যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমরা আকাশে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখলে মনে করি রাহু সূর্য বা চন্দ্রকে গ্রাস করছে। আসলে এই পুরাণ কাহিনী আমাদের শেখায় মায়া ও মোহ যতই প্রবল হোক, মুক্তির পথ সবসময় খোলাই থাকে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটা প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, পুরাণ পর্ব চ্যানেলের পাশে থাকবেন, যাতে নতুন নতুন আপডেট সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটা